যখন আমি কোনো গ্রামীণ হাটবাজারে যাই, বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। হয়তো কেউ আমাকে ঠিক পছন্দ করছেন না, আবার বহু মানুষ পণ্য কেনাবেচার পাশাপাশি তাদের ব্যক্তিগত সুখ দুঃখ ক্ষোভ বিক্ষোভ প্রকাশ করতে আগ্রহী হয়ে ওঠেন। পূর্বে আমি বাজারে এসে কেবল বাজার দর ও বাজারের ইতিহাস ঐতিহ্য আপনাদেরকে দেখাতে চেষ্টা করেছি, তবে আজকের ভিডিওতে কেবল ইতিহাস ঐতিহ্য নয়, বাজার দর সহ মানুষের জীবনের গল্পগুলো আপনাদেরকে শোনাতে চেষ্টা করব। চলুন তবে শুরু করা যাক। নকলা বাজার। এই অঞ্চলের মানুষ নলহা কিংবা নখলা উচ্চারণ করে থাকেন। স্থানীয়রা মনে করেন শেরপুর জেলার নকলা উপজেলার নামকরণটির পেছনে রয়েছে আরবি শব্দ নাকলা, যার অর্থ খেজুর বাগান। বলে রাখা ভালো, পূর্বে এখানে হিন্দুদের আধিক্য ছিল বেশি। ধারণা করা হয় তারা প্রতিবেশী দেশ ভারতে চলে গেছেন। বন্ধুরা, ইতিহাসের আরো গভীরে প্রবেশ করার আগে চলুন আজকের বাজার দর জানার পাশাপাশি মানুষের জীবনের গল্পগুলো জেনে আসি। বাজারে এক প্রবীণ চাচা, যিনি আমাকে কৃষক পরিচয় দিয়ে বললেন আমি যেন তার কথাগুলো এই ভিডিওতে বলি। তিনি বললেন, কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য দাম পান না এই দেশে। এখানে বাইরে থেকে যে পণ্য আসে কেবল তারই দাম থাকে বেশি। লাউ উঠে পড়ছে দেখা যায় ভাই। লাউ মানে একদম অফ সিজনে আইসা পড়ছে এবছর। হ্যাঁ, দেশি লাউ এটা। আচ্ছা আচ্ছা, দেশি লাউ। দর্শক, এগুলো কিন্তু মানে খাইতে অনেক স্বাদ হবে না ভাই? স্বাদের লাউ, স্বাদের লাউ, স্বাদের লাউ, অনেক লাউ। এই যে আবার বাইরের কাছে ওই যে অনেক লাউ, এই যে দেখুন। তো লাউয়ের ভাই পিস কিরকম? 40 টাকা। এটা 40 টাকা পিস বর্তমানে 40 টাকা করে। দর্শক, ভাইয়েরা কিন্তু বিক্রি করছে বাজারে। বেচা কিনা কেমন ভাই? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই না? আচ্ছা আচ্ছা। পটল কিরকম কেজি? 40 টাকা কেজি। 40 টাকা। হ্যাঁ, বেগুন? বেগুন হইতেছে 40। বেগুন 80 টাকা আছে, আর কমে গেছে। কমে গেছে বেগুন না? মুহি ভাই? মুহি 50। মুহি 50 না? দাম তো দেখা যায় তুলনামূলক একটু কমছে। সবটাই কমছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই যে দেখুন আমাদের দর্শক আর এক ভাই বিক্রি করতেছে। ভাইয়ের কাছে দেখা যায় ছোট ছোট করলা। করলা কত করে যাচ্ছে ভাই? আছে 60 টাকা কেজি। হ্যাঁ, করলা দর্শক 60 টাকা কেজি। মানে আপনার তরিতরকারির বাজারে একটু কম দামই আজকে না? কম সীমিত দামই আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, আমরা একটু এদিক থেকে দেখি। দর্শক, আরও অনেকেই নতুন নতুন টাটকা শাকসবজি দিয়ে বসে আছে নকলা বাজারে। এই যে কাকা ঢেঁড়স বিক্রি করতেছে, অনেক সুন্দর ঢেঁড়স দেখা যায়। কাকা, ঢেঁড়সের দাম কিরকম আজকে? 30 টাকা কেজি। আজকে দাম কম কাকা? আজকে দাম কম না? আজকে দর্শক দেখা যায় যে ঢেঁড়সের দাম অনেক কম, মাত্র 30 টাকা কেজিতে বিক্রি করতেছে কাকারা। প্রবীণ চাচা সিন্ডিকেটের দিকে ইঙ্গিত করলেন, বোঝাতে চাইলেন সিন্ডিকেট না থাকলেই কৃষকরা তাদের পণ্যের ন্যায্য মূল্য পাবেন। এ বিষয়ে আমি আমার অভিজ্ঞতা আপনাদেরকে জানাবো। তার আগে চলুন আরো কিছু পণ্যের দাম জেনে নেই। ভাইয়ের কাকরোল ভাই, এগুলো কিরকম কেজি পাচ্ছেন বর্তমানে? হ্যাঁ, 50 টাকা কেজি না? আচ্ছা আচ্ছা, 50 টাকা কেজিতে। দর্শক, এই যে কাকরোলগুলো বিক্রি করতেছে আমাদের এই ভাইয়েরা। ভাই, ঝিঙ্গা কত করে কেজি? এই আপনার চিচিঙ্গা 30 টাকা কেজি। সব জিনিসের দাম কম আছে না ভাই? কম সীমিত আছে বাজার, তাই না? আচ্ছা আচ্ছা। দর্শক দেখুন, এই যে মিষ্টি কুমড়া বিক্রি করতেছে আমাদের এক কাকা। এই যে বড় বড় 120 টাকা দাম আছে। কাকা, মিষ্টি কুমড়া কেমন বেচা কেনা করতে পারতেছেন? বেচকিন নাই। আচ্ছা, এগুলো পিস হিসেবে দেন কাকা? কেজি মাইপা দেন না পিস হিসেবে? কেজি নিলে কেজি দেই, পিস নিলে পিস দেই। ও আচ্ছা। এগুলো পিস কিরকম পড়ে কাকা? পিস বড় ছোট আছে, 80 টাকা আছে, 70 টাকা আছে, 60 টাকা আছে, 120 টাকা আছে, 150 টাকা আছে। নানান দামের আছে না? নানান দামের বড় ছোট মাইপা আর কি কাকারা দর্শক আপনার বিক্রি করতেছে। কিন্তু মিষ্টি লাউগুলো একদম পাকা দেখা যায়, টনটনা পাকা না কাকা? পাকা, কড়কড়া পাকা, একদম কড়কড়া পাকা। ভাই, আলু পেঁয়াজের দাম কি কমছে ভাই একটু?
মোটামুটি কমছে, আগে রেডি আছে। আগে রেডি আছে। পেঁয়াজের কি ওই 110ই? 110 টাকা। 110ই না? 110ই দর্শক পেঁয়াজ এখনো পর্যন্ত রয়েছে আমাদের বাজারে, কমছে না, কিন্তু একটা জায়গায় আছে দাঁড়ায় আর কি, স্টাবল, বাড়ে নাই দাম। আলুর দাম বাড়ছে ভাই? আলুটা 70 টাকা পার হেড। 70 টাকা, এটা হলো আমাদের লোকাল দেশিটা। অরিজিনাল এটা পার হেড। আচ্ছা আচ্ছা। আর হল্যান্ড ভাই 60 টাকা কেজি। 60 টাকা কেজি না? মরিচের দাম কি অবস্থা ভাই, কাঁচা মরিচ? ভাই মরিচ কাঁচা মরিচ কি হইতাছে না, 200 থেকে শুরু করে 220 টাকা পর্যন্ত। 200 থেকে শুরু করে 220 টাকা পর্যন্ত কেজি না? আচ্ছা আচ্ছা। কাকা ডেকে ডেকে বিক্রি করছে এই যে পুঁই শাক, দেখুন গৃহস্থ কাকা, কাকা নিজের ক্ষেতেরই শাক, ক্ষেতেরই শাক না? কত করে বেচতেছেন কাকা? জোড়া 20 টাকা। হস্তায় আজকে হস্তায় দিচ্ছেন, দেখা যায় হস্তায় দিচ্ছে দর্শক কাকা। এই দেখুন শাক, আবার কাকার কিন্তু এই যে দেখুন কমলি শাকও নিয়ে এসে। এটি কত করে কাকা? 6টা করে 20 টাকা। সবই সস্তায় বেচতেছেন। নাইলা শাক কত করে ভাই মোটা? নাইলা শাকের 10 টাকা। 10 টাকা। এই যে লাল শাক, লাল শাক কিরকম ভাই? 10 টাকা মোটাই। আর মূলা শাক জোড়া 40। মূলা শাকটার দাম বেশি, নতুন উঠছে মূলা শাক দর্শক, জোড়া 40 টাকা। আর এই যে দেখুন টাটকা লাউ শাক নিয়ে এসে কাকা ছাতার নিচে বসে বসে বিক্রি করছে নকলা বাজারে। কাকা লাউ শাকের দাম কেমন বর্তমানে? 30 টাকা 20 টাকা মোটা না? এই যে দর্শক অনেক পরিমাণে লাউ শাক কিন্তু কাকা নিয়ে এসে 30 টাকা 20 টাকা মোটায় বর্তমানে বিক্রি করছে নকলা বাজারে। আজকে গরম বেশি না কাকা? 1922 সালে ব্রিটিশ সরকার তাদের প্রশাসনিক কাজের প্রয়োজনে তৎকালীন ময়মনসিংহ জেলার নালিতাবাড়ী উপজেলাকে বিভক্ত করার লক্ষ্যে 9টি ইউনিয়ন নিয়ে গঠন করেন নকলা থানা। বাজার থেকে কি সিন্ডিকেট তুলে দেওয়া সম্ভব? আবার চাচার প্রসঙ্গে আসলাম। আমি কোনো উত্তর দেইনি চাচার কথার, কারণ আমার অভিজ্ঞতার সাথে তিনি একমত নাও হতে পারেন। দেশ জুড়ে কারফিউ চলছে, বাজারে দেখছি লোকজনের সংখ্যাও আজ খুব কম। নকলা বাজারে কিন্তু মাছ আছে, কিন্তু তুলনামূলকভাবে মানুষজনের খুবই সংকট। মানুষজন কম বাজারে ভাই আজকে, তাই না? ঠিক আছে। হ্যাঁ, একেবারে মানুষজন নাই। কই মাছ ভাই কিরকম দাম যাইতেছে? 160 টাকা করে বিক্রি করতেছে। 160 না? 160 টাকা করে দর্শক ভাই কই মাছ বিক্রি করতেছে, এবং ভাইরা বলতেছে যে বাজারে মানুষজনের অভাব। আজকে কি বেচে কিনা কম নাকি ভাই? কমই, মানুষ হবে কি পরে আসবে, আসবে পরে হবে না? ভাই এটা কি মাছ বলে এটা ভাই? এটা কাইকা মাছ। কাইকা মাছ, কাইকা মাছ না? জি। আচ্ছা, এগুলো কিরকম দাম ভাই? এরকম 600 টাকা কেজি রাখা যাবে। 600 টাকা কেজি না? 600 টাকা কেজি দর্শক এই মাছ বিক্রি হচ্ছে। আর এই হচ্ছে চিংড়ি। ভাই চিংড়ির কিরকম দাম? চিংড়ি বটি 250 টাকা, এটা 300 400 টাকা ভাগা ভাগা। আচ্ছা, এটা হলো আপনার 250 টাকা, এটা 400 টাকা। আর এটা বড় চিংড়ি, এটা এই সব দিয়ে 700 টাকা। 700 টাকা না? আর এই মাছ ভাই এটা কেজি 600 টাকা। 600। আর এটা 700 টাকা কেজি। 700 টাকা কেজি। মানে ভালো মাছের ভালো দাম। ভালো মাছের ভালো দাম। ভালো দাম না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। ভাইয়ের মাছ তো সব দেখা যায় জেতা ভাই, জেতা মাছ না? তেলাপিয়া কত করে কেজি ভাই? 160। 160। 160 টাকা করে দর্শক এই যে তেলাপিয়া, এই যে দেখুন। আর এই দেখুন এই যে এই এক ভাই বিক্রি, সব মাছই তো দেখা যায় জেতা ভাই। এগুলো কিরকম কেজি ভাইয়া? এটা 240 টাকা। 240 টাকা কেজি না? 240 টাকা কেজি দর্শক। নকলা বাজারে প্রচুর মাছ ওঠে, এখানে অনেক বিল রয়েছে। সেখানকার দেশি ও হাইব্রিড মাছ বাজারে পাইকারি দরে বিক্রি হয়। বিক্রেতারা আজ আমার সাথে ইংরেজিতে কথা বলবেন বলে সিদ্ধান্ত নিয়েছে। দেশের এই সংকটাপন্ন অবস্থার ভেতরেও ব্যাপারটা আমাকে বেশ আনন্দ দিল। মাছ বাইলা মাছ কাকা, এটা কোন জায়গার মাছ? নকলা থানারি মাছ না? এগুলো কাকা আরো বড় হয় না বাইলা মাছ? মোড়া হয়, মানে ইংলিশ মে এই মোড়া বড় বড় হয় না? কত করে কেজি এগুলা? 450। 450 মানে 450। 4050। ইংরেজিতে আপনার 450, মানে তার পেছনে একটা শূন্য যুক্ত করে দিলেই
4050 হয়ে যাবে নাকি কাকা? এটা কাকা কালো কে? এটি হলো মহিলা মার্কেট। মহিলা মার্কেট। আচ্ছা আচ্ছা দর্শক এই দেখুন মানে আপনার পাবদা মাছ রং এটি বেবি মাছ। কালো হয়েছে কাকা? এটি কালো হয়েছে, এটি মনে হয় যে খাওয়ান বেশি দেওয়া হয়েছে। খাওন বেশি দেওয়া হয়েছে এই জন্য। বেবি মাছ। বেবি মাছ, হ্যাঁ? জি। আচ্ছা এগুলো কেজি কত কাকা? কেজি মাছ আছে 350। 350। আচ্ছা আচ্ছা এটা কাকা কোন জায়গার এটা মাছ? নো প্রবলেম মাছ, এটা হুলপুর থানা মাছ। ফুলপুর থানা? আচ্ছা আচ্ছা নো প্রবলেম মাছ। Right. এটা কি ট্যাংরা কাকা? এটা চিংড়ি মাছ। টেংরি। আচ্ছা আচ্ছা ভাই এই যে এই মাছের নাম কি? এটা চাপিলা চাপিলা। এটা কোন জায়গার মাছ ভাই? মেহেদি ডাঙ্গার। মেহেদিডাঙ্গা। হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলো ভাই কিরকম দাম কেজি? এটা 950। 950। আজকে কি সবাই নকলাতে ইংরেজিতে কথা বলবে নাকি? 950, হ্যাঁ? আচ্ছা আচ্ছা মানে আপনার কত করে কেজি পরে এগুলো? 350। 350 করে। আর এইটা ভাই এই যে এটা 850। 850। এটা কি বিলের মাছ ভাই? বিলের মাছ। বিলের মাছ না? বিলের মাছ দর্শক দেখুন অনেক সুন্দর কিন্তু এই যে দেখুন মাছ। এটা ভাই কোন জায়গার মাছ? চাষের মাছ। চাষের তো বুঝলাম, এটা কি নকলারই মাছ নাকি বাইরে থেকে? আচ্ছা নকলার মাছ না? কত করে কেজি দিতেছে? গুলশা তো দেখা যায়। কেজি বেশি 600 টাকা। 600 টাকা। এটাও কি ভাই এই অঞ্চলেরই? এটা হলো মোহনগঞ্জ। মোহনগঞ্জের মাছ। আচ্ছা এটার কেজি কিরকম? 400 টাকা। 400 টাকা। আজকে ভাই বেচে কেনা কেমন? বেচা কিনা তাহলে বর্তমানে শুরু হয়েছে। শুরু হয়েছে না? মানে এখন দেখা যায় ফাঁকা ফাঁকা, মানুষজন কি আরো আসবে? একটু গরমটা বিকাল বাড়ি আর একটু কম মানে রোদটা কমলে আসবে না? আচ্ছা আচ্ছা এটা ভাই কি মাছ এই বড়টা? বুলেট কাপ, কেউ কেউ মাসুল, কেউ কেউ বুলেট বুলেট কাপ কয় না? আচ্ছা আবার অনেকে আছে ব্লাড কাপ বলে, ওইটাও কি এইটাই? এটাই না? অনেক বড় দেখা 200 টাকা দেন। 160 টাকা করলে 95 টাকা পাঁচটা বাড়তি দেন। ভাই এটি কত করে কেজি বেচতেছেন বুলেট কাপ? এটা ভাই দাম চাইতে 450 আর কি 400 বেশি। 400 করে বেচেন না ভাই? একটা 5 কেজির উপরে আছে। এক একটা 5 কেজির উপরে। আর এই ভাই কার্পু মাছ কত? কারণ এটা 4 কেজির জন্য বেচলাম আপনার 400 টাকা কেজি। 400 টাকা কেজি না? 4 কেজি ওজনের কার্পু দর্শক 400 টাকা কেজি বিক্রি করছে ভাইয়েরা। এই যে দেখুন ভাইয়েদের কাছে কিন্তু অনেক বড় বড় মাছ। দর্শক নকলায় দেখুন অনেক পরিমাণে কিন্তু তাজা মাছ এখানে বিক্রি হচ্ছে। এই দেখুন অনেক ভাইয়েরা ভাগে ভাগে সাজিয়ে সাজিয়ে নানান রকম মাছ বিক্রি করছে। এই দেখুন লোকাল মাছ, দেশীয় মাছ। ভাগা কত করে কাকা? ভাগা কত করে দিচ্ছেন এগুলো? 100 টাকা। 100 টাকা? এত বেশি বেশি তো মনে হইতেছে। 100 টাকা করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা কাকা দর্শক 100 টাকা করে এই যে মাছের ভাগা দিচ্ছে। এদিক থেকে আমরা দর্শক আর একটুখানি দেখি এবং আপনাদেরকে দেখাই। এদিকে দেখুন এখানেও আর এক ভাই কিন্তু আপনার ভাগে পুঁটি মাছ বিক্রি করতেছে। এই যে দেখুন ভাগা কত করে ভাই এগুলো? 50। পুঁটি মাছ এইখানকার মাছ ভাই? এটা নকলার? নকলার মাছ না? নকলার মাছ দর্শক দেখুন পুঁটি মাছ 50 টাকা করে ভাগা দিচ্ছে। 50 টাকা নিবেন চাচি? না নিতেন না? এই যে ভাই দেখা যায় আপনার পাঙাশ মাছ বিক্রি করছে। ভাই বেচে কেনা কেমন বর্তমানে মাছে? খারাপ। খারাপ। দাম কি কম নাকি? কম। আজকে কত করে পাঙাশ যাচ্ছে ভাই? 140। 140। দাম তো কমই দেখা যায়। দাম এটা কি ভাই মানুষজন কম আসছে দেখে আপনার বেচে কিনা কম, এর জন্য দাম কম না? আচ্ছা তো ছোট সাইজের দেখা যায় আপনার বোয়াল মাছ নাকি কাকা? বোয়াল এগুলো কোন জায়গার বোয়াল কাকা? মোহনগঞ্জের বোয়াল না? এগুলো কেজি কিরকম পড়ে কাকা? 400। 400 করে। 400 করে দর্শক বোয়াল মোহনগঞ্জ থেকে নাকি কাকারা নিয়ে এসে। মাছের দাম দেখলাম, এবার দেশি হাঁস মুরগির বাজারে যাব। দর্শক তার আগে বলে রাখা ভালো 1978 সন থেকে 1984 সন পর্যন্ত এই অঞ্চলটিকে ময়মনসিংহ জেলা থেকে বিভক্ত করে জামালপুর জেলার সাথে যুক্ত করা হয়। পরবর্তীতে শেরপুর জেলা হলে তখন আবার নকলা উপজেলাটিকে শেরপুর জেলার ভেতর অন্তর্ভুক্ত করা হয়। ভাই আজকে তো দেখা যায় হাঁস অনেক উঠেছে। বেচে কিনা নাই? মানে কি আপনার ঢাকায় মাল যাচ্ছে না এই জন্য? কোনো ব্যবসায়িক নাই বর্তমান, আর নেওয়া তো রিস্ক।
নেওয়াও রিক্স। নেওয়া রিক্স, কোনো গাড়ি পায় না, তারপরে এখানে কিনলে আর মারা যায় অনেক ইত্যাদি, এই কারণেই নাই নাই না, ওই জন্য দাম কি অনেক কম, দাম সীমিত সীমিত না। এইসব জোড়া আপনার দাম করতেছে 500 টাকা জোড়া, হাঁস হতেছে প্রায় 3.5 কেজি হবে। 3.5 কেজি দুইটায়? আচ্ছা আচ্ছা, 3.5 কেজির হাঁস বর্তমানে মাত্র 500 টাকা জোড়ায় বিক্রি হয় না? তবে এখন যদি ঢাকার কোনো ব্যবসায়িক আসে তাহলে আবার দাম বাড়বে, নিতে পারবে ভালো, মানে নিতে পারবে ভালো, ওইখানে ব্যবসা করতে পারবে। আচ্ছা আচ্ছা, আর এইদিকে বেচা কেনাটাও ভালো হবে তাই না? কিনা কম হইতেছে, যেহেতু আসলে ওরা অনেক প্রচুর মাল পাবে, মাল প্রচুর পাবে। হ্যাঁ, দাম কেমন ভাই চীনা হাঁসের বর্তমানে? দেশি হাঁসের তো দাম কম, দামি করে না, এখনো দামই করে না, দামি নাকি করে না। দর্শক আমাদের গৃহস্থ ভাই নিয়ে 16-1700 মনে হয় নিচে, 16-1700 বলছে, বলছে এখনো ভাই? একদিনে 1700 কইছি, জোড়া 1700 না জোড়া? এদিকে কি হাসা না, হাসা তো মোটামুটি তাও দেখা যায় যে ভালোই দাম উঠছে। হ্যাঁ ভাই, হ্যাঁ ভালোই আছে। এমনি পাতি হাঁসের দাম খুব কম তাই না? আচ্ছা, এটির দাম বেশি সবের চেয়ে, এটির দাম বেশি, এটির দাম বেশি, এটির দাম বেশি। চিনাস করে কর, চীনা হাঁস, চিনাস চীনা হাঁস ভাই, এগুলো কিরকম জোড়া বিক্রি হতেছে? এই ব্যবস্থা আছে তোরা 800 800 ভাই, এটি নতুন হাঁস ভাই? এটি কি ডিম পাড়া হাঁস নাকি? ডিম পাড়া হাঁস মানে এটি কি ডিম পারছে নাকি পারবে? পারবে, এই পারবে, কয়েকদিন আমাদের পারবে, মানে কিরকম সময় লাগতে পারে তাও? 10-15 দিন। 10-15 দিন না? আচ্ছা আচ্ছা, ভাই বলতেছে দর্শক 10-15 দিনের ভিতরে এই হাঁসগুলো ডিম পারবে, তো দাম 800 টাকা জোড়া বেচতেছেন না ভাই? আচ্ছা আচ্ছা। দেশি হাঁসের দাম আজ অনেক কম। দেশি মুরগির দাম দেখার আগে কৃষক চাচার প্রসঙ্গে বলি, সিন্ডিকেট তুলে দেওয়ার ব্যাপারটা আসলে ঝুঁকিপূর্ণ। আমি মনে করি সিন্ডিকেট তুলে দিয়ে সমস্যার সমাধান হবে না। নজরে রাখা দরকার তারা যেন কৃষকদের পণ্য অল্প দামে কিনে ডবল বা তারও বেশি দামে বিক্রি করতে না পারে। এটা আমার ব্যক্তিগত অভিমত। আজকে মানে পর্যাপ্ত পরিমাণে গরম, রোদের মধ্যে মুরব্বী আমাদের কাকা বসে মুরগি বিক্রি করার চেষ্টা করছে। কাকা বেচে কিনা ভালো আজকে? ভালো, আজকে আইলেন দর্শক। কাকা আমাদের এইখানে নতুন এসছে, এই যে মুরগিগুলো নিয়ে কাকা দাম করতেছে 5টা 2টা। দর্শক এই যে দেখুন মুরগি মোরগ, দাম তো অনেক কম হয়েছে কাকা, দেখা যায় কমই আছে না দাম? কি একজনে এক এক রকম দাম করতেছে না? আচ্ছা আচ্ছা, কাকা কয়টা আনছিলেন মুরগি? দুইটাই, এই যে দুইটা, এই যে দুইটা। দর্শক দেখুন নকলা বাজারে গরমের ভিতরে আমাদের এই কাকা বসে আছে। দাম হইতেছে কাকা? কিরকম দাম হলো এই দুইটা? একবারে হলো 800, একবারে 700 করেছে, পরে 800 করেছে। দিচ্ছেন না? দিচ্ছেন না? পরে কিরকম নিয়ত করছিলেন কাকা? 1000 নিয়ত, 500 করে না? আচ্ছা আচ্ছা, দর্শক 500 করে 1000 নিয়ত করছে কাকা আমাদের। তো মোটামুটি দেখা যায় যে দেশি মুরগির একটু তুলনামূলক দাম আছে। এই যে আমাদের কাকা, কাকা দাম কি কমছে কাকা? কই কম রে বাবা, কমছে না? এই যে আমার 300 টাকা। 300 টাকার মাল এটা? তাহলে বাবু কি কম বেশ হয়েছে এটা তোমরা আইডিয়া করো। তাহলে খুব খুব কমছে না, মাংলাও দেয় না বাবু। মুরগির বাজারের যে পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে করে কাকাদের অভিজ্ঞতা অনুযায়ী দাম কিন্তু খুব একটা বেশি কমছে না, আবার যে একেবারে বেশি দামে বিক্রি হইতেছে তাও না, মানে মিডিয়াম আছে না কাকা? মিডিয়াম আছে। একটা মুরগি 310-20 টাকা খাইলে একদম চলবো, চলবো তাই না কাকা? হ্যাঁ ঠিক আছে, ভালোই আছে, ভালোই আছে কাকা। তো বন্ধুরা, নকলা বাজার থেকে মোটামুটি আজকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম নকলা বাজারের যে নিত্যপণ্য তরিতরকারি মাছ থেকে শুরু করে আপনার দেশীয় হাঁস মুরগির যে বাজার দর, সেই বাজার দর, এবং আপনাদেরকে জানিয়ে দিতে চেষ্টা করলাম নকলার যে একটা ইতিহাস এবং ঐতিহ্য আছে, সেই পুরাতন ইতিহাস ঐতিহ্য। তো প্রত্যাশা করি আপনাদের দর্শক ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমাদেরকে একটা লাইক করে দিতে ভুলবেন না, নাকি আলী ভাই? একদম, একটা লাইক আপনাদের আমাদেরকে কিন্তু অনেক অনুপ্রাণিত করে। আর দর্শক কোনো বিষয় যদি আপনাদের বলার থাকে কিংবা জানার থাকে আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টস আমি খুব পড়তে পছন্দ করি। আর এখনও দর্শক যারা আমাদের ভিডিও দেখছেন অথচ সাবস্ক্রাইব করেন নাই, তাদেরকে বলবো দর্শক প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো দর্শক বিদায় নিলাম, শুভকামনা।